আসসালামু আলাইকুম। আমি নোমান চতুর্থ শ্রেণীর বিজ্ঞান বই নিয়ে ধারাবাহিকভাবে আলোচনা করছিলাম। তার ধারাবাহিকতা এখন তোমাদের সাথে আলোচনা করব। 41 নাম্বার যে টপিক 2 নাম্বারটা আছে পানির বিভিন্ন রূপ, এটা নিয়ে আমরা আলোচনা করব। আমাদেরকে এখানে যে টপিক দিয়েছে পানি, বরফ অবস্থায়, এরপরে ফুটালে পানির অবস্থা। আমরা ইতিমধ্যে পদার্থের বিভিন্ন ধর্ম বা বৈশিষ্ট্য সম্পর্কে জেনেছি। প্রত্যেক পদার্থকে আমরা 3 ধরনের ভিন্ন রূপে পাই, যেমন কঠিন, তরল ও গ্যাসীয় বা এবং বায়বীয়। গ্যাসীয়ের আরেকটা কি হবে? বায়বীয় হবে। তাহলে এই 3 পদার্থের অবস্থার মধ্যে আমরা পাই। আমরা কি এমন কোনো পদার্থের কথা ভাবতে পারি যাকে এই 3 অবস্থাতেই দেখেছি? চলো পানির কথা ভেবে দেখি। আমরা আজ পানির 3টি অবস্থা নিয়ে কথা বলবো। প্রথমত, পানির কি কি রূপ আছে। কাজ, বরফ তাপ প্রয়োগ করলে কি ঘটে তা পর্যবেক্ষণ করি। যা করতে হবে, নিচের প্রশ্নগুলো নিয়ে চিন্তা করি এবং চিত্রের শূন্যস্থান পূরণ করি। বরফ গরম করার ফলে কি ঘটে? এখানে বরফের কি কোনো পরিবর্তন হয়? আমরা কি কখনো বাসায় চা তৈরি করতে বা পানি ফুটাতে দেখেছি? প্রথমত দেখো, পানি গরম করার ফলে কি ঘটে। এখানে পানি কি কোনো পরিবর্তন হয়? এখানের মধ্যে আমরা লিখলাম কোন বস্তু হবে, তাকে তাপ প্রয়োগ করলে সেটা পানি হয়। এরপরে তাপ প্রয়োগ করলে আবার কি হয় সেটা আমরা দেখব। বরফ তাপ প্রয়োগ করলে সেটা কি হয়? পানি হয়। আবার তাপ প্রয়োগ করলে সেটা বাষ্পে পরিণত হয়। তাহলে চারটা কিভাবে পূরণ করবে এখান থেকে দেখে নাও। তাহলে এখানে যে চারটা আছে, তাহলে এটা হবে পানি, এটা হবে বরফ, এখানে কি হবে? বরফ। তাহলে বরফকে তাপ প্রয়োগ করলে পানিতে পরিণত হয়, পানিকে তাপ প্রয়োগ করলে সেটা বাষ্পে পরিণত হয়। চারটা তোমরা সুন্দর করে এখান থেকে লিখে নিবে, এখান থেকে তোমরা এটা লিখে নিবে। সারসংক্ষেপ, বরফকে তাপ প্রয়োগ করলে তা গলে, বরফকে তাপ প্রয়োগ করলে তা গলে যায় এবং পানিতে রূপান্তরিত হয়। পরবর্তী সময়ে পানিকে গরম করলে গরম পানি থেকে বাষ্প তৈরি হয়। এভাবে পানি এক অবস্থা থেকে অন্য অবস্থায় রূপান্তর ঘটে। 3 বলেছে পানির 3টি অবস্থার বৈশিষ্ট্য। পানির 3টি অবস্থা কি কি বৈশিষ্ট্য আছে? কাজ, পানির 3টি অবস্থার নাম ও তার বৈশিষ্ট্য শনাক্তকরণ। যা করতে হবে, 1, নিচে প্রশ্নগুলো নিয়ে চিন্তা করি। আমি কি পানিকে কঠিন, তরল ও গ্যাসীয় এই 3 অবস্থায় দেখেছি? এরপরে কঠিন, তরল ও গ্যাসীয় অবস্থায় পানিকে আমরা যে নামে চিনি সেগুলি কি? পাশে বসা সহপাঠীর সাথে আলোচনা করে নিচের ছকটি পূরণ করি। পানির অবস্থা, অবস্থার নাম, বৈশিষ্ট্য, এই ছকটা আমরা এখন পূরণ করব। কঠিন পদার্থ, তরল পদার্থ এবং গ্যাসীয় পদার্থ। কঠিন অবস্থার নাম বরফ। বৈশিষ্ট্য হলো নির্দিষ্ট আকার ও আয়তন আছে, সহজে প্রবাহিত হয় না। 2, তরল। তরল মানে পানি, নির্দিষ্ট আয়তন আছে কিন্তু আকার নেই, পাত্রের আকার ধারণ করে এবং সহজে প্রভাবিত হয়। এরপর গ্যাসীয় বা বাষ্প, নির্দিষ্ট আকার ও আয়তন নেই, চারদিকে ছড়িয়ে পড়ে এবং পাত্র পূর্ণ করে। তাহলে এখানের মধ্যে এই যে এটা আছে, এটা তোমাদেরকে দিলাম, সুন্দর করে এখান থেকে পূরণ করে নিতে পারবে। এরপরে বলা হলো তরল পদার্থ সহজেই গড়িয়ে পড়ে। তরল অবস্থায় পদার্থের নির্দিষ্ট আকৃতি না থাকলেও আয়তন থাকে। সারসংক্ষেপ, পানিকে আমরা তরল, কঠিন যেমন বরফ এবং গ্যাসীয় যেমন জলীয় বাষ্প এই 3 অবস্থাতেই পাই। প্রতিটি অবস্থায় আলাদা আলাদা বৈশিষ্ট্য আছে। যেমন তরল অবস্থায় পানি গড়িয়ে চলে, এর নির্দিষ্ট আকৃতি না থাকলেও নির্দিষ্ট আয়তন আছে। কঠিন অবস্থায় বরফের নির্দিষ্ট আকৃতি ও আয়তন আছে। গ্যাসীয় অবস্থায় এর নির্দিষ্ট আকৃতি ও এবং আয়তন নেই। তাপীয় অবস্থায় পরিবর্তনের কারণে পানি এক অবস্থা থেকে অন্য অবস্থায় রূপান্তরিত হতে পারে। 3 অবস্থাতে পানি আমাদের জীবনে বিভিন্ন উপকারে আসে। পানির 3 অবস্থার বৈশিষ্ট্য সম্পর্কে আরও কিছু জানি। অন্যান্য পদার্থের মতো পানির 3টি অবস্থা আছে। বরফ হলো কঠিন অবস্থায় থাকা পানি। বরফের নিজস্ব আকৃতি রয়েছে। আমরা বরফ স্পর্শ করলে ঠান্ডা অনুভূত করি। পানির নিজস্ব আকৃতি থাকে না। পানিকে যে পাত্রে রাখা হয় সেই আকৃতি গ্রহণ করে। পানি সহজে গড়িয়ে পড়ে, যেমন গ্লাস থেকে পড়ে গেলে মেঝেতে ছড়িয়ে পড়ে। পানির গ্যাসীয় অবস্থা হলো বাষ্প। যখন পানি অনেক গরম হয় তখন তা বাষ্পে পরিণত হয়। রান্না করার সময় হাঁড়ির ঢাকনা খুললে যে ধোঁয়া ওঠে সেটিই বাষ্প। এটি বাতাসের সঙ্গে মিশে যায় এবং তারপর এই বাষ্পকে আমরা আর দেখতে পাই না। বিপরীতভাবে বাষ্পকে ঠান্ডা করলে আমরা তরল পানি পাই, আর পানিকে ঠান্ডা করে বরফ পেতে পারি। তাহলে বাষ্প থেকে ঠান্ডা করলে সেটা পানি হয়, আবার পানিকে কি করলে ঠান্ডা করলে কি হয়? সেটা বরফ হয়।